আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির এই ইজি ইংলিশের গ্রামারের ভিডিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি পৃথিবীর যেখানেই থাকুন না কেন ভালো আছেন, সহি সালামতে আছেন। তবে দুঃখের বিষয় হলো খুবই গরম। আমি তো গরিব মানুষ, এসি নাই আমার রুমে, সাদামাটা রুম। আর আমি জানি আমার চাইতে আরো বহু কষ্টে বহু লোক আছে, টিনের ঘরে থাকে, বস্তিতে থাকে। আর গ্রামে তো আমি জানি না, গ্রামে হয়তো তুলনামূলকভাবে একটু ঠান্ডা থাকতে পারে, বাতাস বইতেছে। বা শহরে আসলে খুব দুর্বিষহ অবস্থা, যারা বন্ধ করে। আমাদের আশেপাশে অনেক বিল্ডিং আছে যেগুলো কোনো দরজা জানালাও নাই বলতে গেলে, আলো বাতাস পাওয়ার নো পসিবিলিটি। তার ভিতরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 বার করে লোডশেডিং থাকে। কার কাছে কোথায় কমপ্লেন করব, কার কাছে দুঃখের কথা বলবো? একবার শুনি সিঙ্গাপুর হয়ে গেছি, একবার শুনি সুইজারল্যান্ড হয়ে গেছে, একবার শুনি পাওয়ার এক্সপোর্ট করব, একবার শুনি ইম্পোর্ট করব। মাথা খারাপ। দেখতে দেখতে আসলে জীবন শেষ করে ফেলাইলাম। আসলে কোথায় শেষ কোথায় শুরু কিচ্ছু বুঝতে পারলাম না বাবা। সরি, দুঃখের সাথে কথাটা বলতেছি। গরম, অসহনীয় গরম, প্রচন্ড গরম। সে বলছি, আপনারা কেমন আছেন এই গরমে? আপনাদের মা বাবা আছে, অনেকেরই ছোট্ট বাচ্চা আছে, অনেকের সদ্যজাত বাচ্চা থাকতে পারে। সো এই গরম তো আসলে যেখানে আলো বাতাস পাওয়া যায় না সেখানে তো আসলে খুবই কষ্টকর। অ্যান্ড দেন অ্যাগেন লোডশেডিং। সো সবার জন্যই তো মুক্তি কামনা করি প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ কখন যে কার মুক্তি গ্র্যান্ট করবেন আই ডোন্ট নো, বাট তারপরেও তো কামনা করতেছি, বাকি আল্লাহ ভরসা। সো কাজের কথায় আসি। এতক্ষণ তো বললাম আকামের কথাই যাকে বলে আর কি বাংলা কথায়। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে শেষও হয়েছে আবার কন্টিনিউ করছে। এটাতেই এই পাস্ট আর পারফেক্ট এটাতেই বোঝা যায় আর কি। অ্যাকচুয়ালি অতীতে দুইটা কাজ, একটা কাজ কিছুক্ষণ ধরে চলতেছে, তারপরে আরেকটা কাজ হয়েছে বা তার আগে আরেকটা কাজ হয়েছে, এইরকম ঘটনাটা বোঝাতেই আর কি। যেমন সে লন্ডন চলে যাবার আগে এখানে 3 বছর লেখাপড়া করতেছিল, বা আমি এই বাসায় আসার আগে আমি বাজারে 4 দোকানে আড্ডা মারতেছিলাম। বাংলা উদাহরণ দিচ্ছি, আমি 4 দোকানে আড্ডা মারতেছিলাম এই বাসায় আসার আগে। অথবা আমি এই যে এখন পড়াতে আসলাম, এর আগে আমি ঘুমাচ্ছিলাম নাক ডেকে 2 ঘন্টা ধরে। I had been sleeping for 2 hours before I came to this video. I started this video. So এই হলো একটা সিম্পল পাস্ট টেন্স আর একটা হলো কন্টিনিউয়াস। এই দুইটাই মিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, সো এটা ডেফিনেশনে কি বলছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস is used to show an action that started at some time in past and continued until a specific time in the past. একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, এটাই বোঝাতে ব্যবহার করা হয়। অথবা আরো বলা হয়েছে যে একটা কাজ অতীতে হয়েছিল, তার ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত আরেকটা কাজ চলতেছিল। একটা কাজ চলতেছিল, আরেকটা কাজ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যেমন এখানে উদাহরণ কি আছে দেখেন, রবি হ্যাড বিন। এটা তৈরি করার ফর্মুলাটা হলো হ্যাড এবং বিন, এই দুটো বসবে চিরায়ত সত্য। এটা হ্যাড বিন, এখানে আর কোনো হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাড বিন। আর এটা আইএনজি ফর্ম, লার্নিং। সো রবি হ্যাড বিন লার্নিং ইংলিশ। অনেক দিন থেকে সে ইংলিশ শিখতে ছিল, বা 10 দিন থেকে 5 দিন থেকে একটা সুনির্দিষ্ট সময় ধরে। রবি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 months, 2 মাস যাবৎ সে ইংরেজি শিখতে ছিল। বিফোর হি লেফট ফর ইউকে, ইউকেতে যাবে, কথা তো ইংরেজিতে বলতে হবে। সো এইটার জন্য সে ওই ইংল্যান্ডে যাবার আগে 2 মাস যাবৎ সে ইংরেজি শিখতে ছিল। কয়টা কাজ হয়েছে এখানে? হি লেফট ফর ইউকে, উনি ইংল্যান্ডের জন্য বাংলাদেশ ছাড়লেন। আর কি করলেন? তার আগে উনি যে কাজটা কন্টিনিউ করতেছিলেন একটা সুনির্দিষ্ট সময় ধরে, সেটা হলো কি 2 মাস যাবত উনি ইংরেজি শিখতেছিলেন। সো রবি হ্যাড, এইটা ফর্মুলা, এটা লাগবে, মুখস্থ করে নিতে হবে। ওই হ্যাজ বিন, হ্যাভ বিন আর এখানে হ্যাড বিন। রবি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 months, একটা নির্দিষ্ট পিরিয়ড 2 months বিফোর কি হি লেফট ফর ইউকে, আমেরিকায় যাবার আগে সে রবি 2 মাস যাবত ইংরেজি শিখতে ছিল। দুটোই অতীতের ঘটনা। এরকম তো অহরহই হয় আর কি। মা আসার আগে আমরা ক্যারাম বোর্ড খেলতেছিলাম,
So we had been playing carom before my mother came. হতেই তো পারে এটা। সো এরকম আর কি একটা, সবই তো বলছি তো, এর আবেদন তো ইউনিভার্সাল। পৃথিবীর সমস্ত মানুষের ভাব, ভঙ্গি, কাজ, কাম, শব্দ একই, হয়তো ভিন্ন ভাষায় ভিন্ন আঙ্গিকে বলে, এই আর কি, আর কিছুই না। বাট আবেদন সবই এক, সব বলছি তো, মানুষের সব ভাষার আবেদন একই। সো কি বলতে, আরেকটা বলছে, ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, অনেক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড দ্য স্ট্রিটস ওয়ার ভেরি ওয়েট, এবং রাস্তাঘাটগুলো খুব কর্দমাক্ত হয়ে গেছিল, ভিজা হয়ে গেছিল। ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, অনেক ঘন্টা যাবত, অনেক সময় যাবত। ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স, ফর সেভারাল আওয়ার্স। ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারাল আওয়ার্স অ্যান্ড দ্য স্ট্রিটস ওয়ার ভেরি ভেরি ওয়েট। সাবধানে চলাফেরা করতে হবে, না হলে বিপদ। সেইবার আমরা বোঝাতে পারছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, আরেকটা কাজ মানে করার আগ মুহূর্ত পর্যন্ত বাংলা যদি বোঝানো যায় তবে এটাই। যেমন আমি এখানে আসার আগে চায়ের দোকানে 1 ঘন্টা কফি শপে গসিপ করতেছিলাম, আড্ডা মারতেছিলাম। অথবা আমি এখানে এই ভিডিওতে আসার আগে 2 ঘন্টা ধরে বিকালবেলা ঘুমাচ্ছিলাম। I had been sleeping for 2 hours before starting this video. Or I had been gossiping in the coffee shop for 2 years before I came home. আমি বাসায় আসার, আমি দুইটাই পাস্ট টেন্স, আমি বাসায় এসেছিলাম এবং তার আগে আমি 2 ঘন্টা ধরে চার কফি দোকানে বসে গল্প গুজব করতেছিলাম। গসিপ করা মানে গল্প গুজব করা। এই যে ভোকাবুলারির কথা বলি, তো লাগবে, ভোকাবুলারি ছাড়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক ইংলিশ। এখন আমরা কিছু উদাহরণ দেখি। We had been working in the field for whole day. এটা গত সপ্তাহ হতে পারে বা ইয়েস্টারডে হতে পারে, কিছু একটা হবে। বা we had been working in the field for the whole day until the sunset. সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত আমরা, এটা আমি এক পার্টি শুধু এখানে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এটাই তো অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্স, আর ওইটা তো সিম্পল পাস্ট টেন্স। সো উই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর হোল ডে। আর নেগেটিভ করলে উই হ্যাড নট বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর হোল ডে। এখানে নেগেটিভ আমি যাচ্ছি না, ওগুলো পারবেন বলতে কোনো সমস্যা নাই, এগুলো শুধু শুধু সময় নষ্ট করা। এবং এটাই অ্যাফার্মেটিভটাই মুখস্থ করেন, অ্যাফার্মেটিভ জানেন, একটা আইডিয়া নেন। আরও তো বলছি, এটা একটু খালি সাহস সঞ্চয় করেন। এরপরে আমি অবশ্য আত্মবিশ্বাসের উপরে একটা ভিডিও দেব আর কি, আত্মবিশ্বাস কিভাবে, কেন মানুষ মানে ফিল করে, দ্যাট ইজ আত্মবিশ্বাসহীনতা ফিল করে এবং আত্মবিশ্বাস কিভাবে মানুষ গড়ে তুলতে পারে, এই বিষয়ে আমি একটা ভিডিও দিব। যাই হোক, সো দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর 3 hours, তারা 3 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলতেছিল। দে হ্যাড বিন, এই হ্যাড বিন এবং ভার্বের আইএনজি এটা লাগবে। had been ing, ভার্বের আইএনজি ফর্ম। They had been playing cricket for 3 hours. I had been cleaning the house for 2 days. বাড়িতে সব ময়লা আবর্জনা জমছে, so I had been cleaning the house for 2 hours, for 2 days, 2 দিন। একেবারে অনেকদিন ছিলাম না, ছুটিতে ছিলাম বা কিছু একটা, হতেই তো পারে এরকম। So I had been cleaning the house for 2 days. I had been cleaning the house for 2 days. Had been and ing. So Robbie had been learning English for 2 months. Robbie had been learning English for 2 months before he left for UK. UK চলে যাবার আগে রবি 2 মাস যাবত ইংরেজি শিখতেছিলেন। Okay. They had been living in Dhaka for 10 years. আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন, সো 10 বছর যাবৎ ঢাকায় তারা বাস করতেছিলেন। সো এই যে দীর্ঘদিন ধরে বাস করা, এটাকে দীর্ঘক্ষণ ধরে একটা কাজ চলা অতীতে, এইটা বুঝাতেই অ্যাকচুয়ালি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে এটা তো ধরেন বাস করতেছি, তো 9 বছর তো গতই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আরো 1 বছর বাস করছি, পারফেক্ট হয়েও আবার কন্টিনিউ করছে অতীতে। সোজা কথা, দীর্ঘ সময় বা কিছু একটা নির্দিষ্ট সময় ধরে অতীতে কোনো কাজ চলছিল, এটা বুঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। সো দে হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 10 years. They had been living in Dhaka for 10 years. সবচেয়ে বড় কথা হলো যে ভোকাবুলারি লাগবে, আর এই সিস্টেমটার সাথে একটা
আত্মিক সম্পর্ক লাগবে, একটা বোঝাপড়া লাগবে যে এই 12টা টেন্স কিভাবে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা তো বুঝলাম। এটা আবার 4টা ভাগ আছে, ছোটখাটো একটু, এই যে হ্যাড বিন, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, এই পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, এগুলোর সাথে আর কি যে একটা ছোটখাটো বিষয়, এগুলো আসলে চর্চা করার বিষয়। এটা আমি মনে করি না যে এটা কোনো মুখস্থ করার বিষয় বা ফর্মুলার বিষয় যে আপনি এখানে যোগ বিয়োগ করবেন। অনেকে তো ফর্মুলার মতনই শেখাতে চায় আর কি। ইটস সিম্পলি প্র্যাকটিস, আপনার সচেতনতা, আপনার সাহস, আপনার বলার। বলছি তো লং টাইম নো টক বললেও সমস্যা নাই, এটা বুঝবে, কমিউনিকেশন করার দরকার। বাট ইউ স্পিক, ইউ ওপেন ইউর লিপস, ইউ ওপেন ইউর মাউথ, ইউ সে সামথিং, এটাই বড় কথা, এটাই মোর ইম্পর্টেন্ট। আপনি ওভারকাম করতে হবে, এই ভয়টাকেও জয় করতে হবে, এই 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 সংশয়, দ্বিধা, সংশয়কে ওভারকাম করতে হবে। এটাই নার্ভাসনেস। মানুষ নার্ভাস কখন ফিল করে? যখন একটু আসলে দুর্বল থাকে কোনো বিষয়, তখনই। আমি তো জীবনে বলছি তো, পার হয়ে আসছে তো এগুলো। সো আমি নার্ভাসনেসের উপরে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, অনেক কিছুর উপরে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। সো নার্ভাস কেন ফিল করবেন বাবা? আপনি তো জীবন চলে যাবে না, জবাই দেবে না তো কেউ, মৃত্যুদণ্ড তো দেবে না, ফাঁসি তো হবে না। সো হোয়াই ডু ইউ ফিল নার্ভাস? আছে কোনো রিজন? কোনো টাকা লজ যাবে, ইংরেজি একটু ভুল হবে, এই তো। বাট ইউ টেল সামথিং, কোনো সমস্যা নাই, ফাঁসি হবে না, এটা চিন্তা করবেন। আমার তো ফাঁসি হবে না, এটাতে বলে না হলে ভুলই হবে, তো বলবো দোস্তের সাথে, দোস্ত হাউ আর ইউ, আই এম ফাইন, সরি আই উইল নট গো উইথ ইউ, আই এম ভেরি বিজি নাও। সো বলবেন তো এভাবে, না বললে কিভাবে হবে? এগুলোর মধ্যে বানান, নোক্তা মোক্তা, এগুলো চিন্তা করলে কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডেসপারেট, ভেরি ভেরি ডেয়ারিং, ভেরি ভেরি আনকম্প্রোমাইজিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং, ভেরি ভেরি আই মিন কি বলবো, পুশিং আর কি, জাস্ট। সো গো ফরওয়ার্ড, যে কি আছে দেখি, বইলা দেখি কি আছে এখানে, ও কি রেসপন্স করে। রেসপন্স করলে করবে, না করলে না করবে। আপনার মতন আপনি বলবেন যে আই এম সরি, আই উইল নট গো, আই এম সরি, আই ক্যানট কাম, আই ক্যানট হেল্প ইউ, আই ডোন্ট হ্যাভ এনি মানি এট দিস মোমেন্ট। সো মাথা খুঁটে বললো আমি পারবো না দিতে, আই উইল নট বি এবল টু গিভ ইউ এ সিঙ্গেল ফেনি, সিঙ্গেল ফরথিং। বলতে বল, সমস্যা কি? I'm very sorry. Why you did not come to my occasion or our function at my residence yesterday? I'm sorry. I'm very upset. I'm not very happy. So, বলতে সমস্যা আছে কিছু? বলবেন, না বললে কিভাবে? না বললে তো হবে না। So, Ravi had been learning English for 2 months before he left for UK. They had been living in Dhaka for 10 years. They money my cousin hote pare, my uncle hote pare, my uncle had been living in Dhaka for 10 years, but his son was transferred to Borishal, so they went there. এভাবে জয়েন করতে পারবেন। They had been living in Dhaka for 10 years before they left for Borishal. They left Dhaka because his son was transferred there. So ছেলের সাথে থাকে, চাকরি করে, একটাই ছেলে, তো তারা সেখানে মুভ করছে। তো এই তো বলছি তো যে এগুলো অ্যাড করতে পারবেন। So he had been the students had been doing their homework for 1 hour. ছেলেরা স্কুলের হোমওয়ার্ক করতেছে, সবাই মিলে 1 ঘন্টা যাবত হোমওয়ার্ক করছে, সমস্যা কি? টিচার দিছে। The students had been doing their homework for 1 hour. 1 ঘন্টা ধরে তারা তাদের হোমওয়ার্ক করছিল। হতেই তো পারে এটা, সো কোনো সমস্যা নেই। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি যাই বলেন, কথা তো একই। ওকে, they had been helping your parents for the last 5 years. হ্যাঁ, হতেই পারে যে কেউ একটা অসুবিধা পড়ছে, তো বলতেছে they had been helping your parents. তোমার বাবা মাকে তো গত 5 বছর যাবত টাকা পয়সা দিয়ে তারা সাহায্য করেছে অনেক। They had been helping your parents. তারা তো তোমার বাবাকে সাহায্য করতেছিল for the last 5 years. সাহায্য করে গেছে, সাহায্য করেছিল। They had been helping your parents. They had been helping your parents for the last 5 years. তারা গত 5 বছর যাবত তোমার বাবা মাকে তোমার সাহায্য করতেছিল। Okay, my son had been studying very hard during his exam. বাবা বলতেছে আমার ছেলেটা অনেক পরিশ্রম করতেছিল পরীক্ষার সময়। হ্যাঁ, my son had been working very hard. প্রশংসা করাই তো ভালো, ছেলেটা ভালো খাবার দেন, একটু ভালো প্রশংসা করেন, পুষ্টি যোগান। বাবা বারবার বলি, যখনই প্রসঙ্গক্রমে আসবে, বাচ্চাদের লেখাপড়া ছাড়া কিভাবে কি রেখে যাবেন, কি দেবেন বলেন? কিভাবে ওরা মাথা তুলে দাঁড়াবে? বিদ্যা বুদ্ধি দিয়ে ছেড়ে দেন, একটা কিছু করে খেতে পারবে অ্যাটলিস্ট, কোনো সমস্যা হবে না। বাট যদি তা না দেন তাহলে সমস্যা, কি করে খাবে? একটা কাজ তো করতে হবে, ওই লেবারগিরি, মিথ্যেগিরি করতে হবে, এটা কি ভালো কাজ? হ্যাঁ, যাই হোক, তো এটা কিছু বলার নাই। এই জন্য
বাচ্চাদের, এটা বলছি বাচ্চাদের প্রশংসা করার জন্য, যে হ্যাঁ খুব ভালো করছে, রেজাল্ট আপনি শোনা আসো, চুমু দিয়ে দেয়, আদর করে দেন, তুমি তো ফার্স্ট বয়, তুমি তো বেস্ট, ভালো হবে। টিচারদের সাথে যোগাযোগ রাখা উচিত, টিচারদের সাথে ভালো সম্পর্ক। যা মার্ক কম পাইছে, যে টিচারের সাথে বকাবকি করবেন, যেটা হয় দেখি তো অনেক সময় ইচ্ছা করে কম দিচ্ছে, যদি কম দিয়েও থাকে আপনি জানেন যে আপনার ছেলে ফার্স্ট হওয়ার কথা, কিন্তু আরেকজন ফার্স্ট বানাইছে টিচাররা, সমস্যা নাই, টেক ইট ইজি, কারণ বোর্ডের পরীক্ষায় তো আর এই মহিলাটা থাকবে না, এই টিচারটা থাকবে না, তো সামহাউ দে আর রিলেটেড হতে পারে, বা কিছু, বা গিফট দিচ্ছে বা পয়সা দিচ্ছে, আমি সরি টু সে ইট, এগুলো হয়। আমি তো পার করছি, বলছি তো 54টা তো টিউশনই করাইছি, নিজের বাচ্চাদেরকেও পড়াইছি। সো ইটস কোয়াইট ন্যাচারাল। এই পৃথিবীতে সব যদি ভালো মানুষ হতো, তাহলে তো এই পৃথিবীর চেহারাটা এরকম হতো না, এত যুদ্ধ বিগ্রহ হতো না। সো আই নো অল দিস থিংস। কি ঘটে না জানেন, বলতেছি বিদেশ থেকে আনছে, একটা পারফিউম নিয়ে আসছে, একটা বডি কি বলে এটাকে, বডি স্প্রে নিয়ে আসছে, বডি লোশন নিয়ে আসছে। সিঙ্গাপুর যায় তারা, ওই দেখেন না কানাডায় কত বাহিনী, কত কত আমেরিকার কত কিচ্ছা কাহিনী, কত কত বাহিনী আর কত কত কিচ্ছা কাহিনী। সো তারা তো আমার বাচ্চা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তো, সো অহরহ এগুলো বলতো। তারা সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুর থেকে গিফট নিয়ে আসছে, শাড়ি নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে, কামিজ নিয়ে আসছে, ইন্ডিয়া গেছে, দিল্লি গেছে, বোম্বাই গেছে, লন্ডন গেছে, নিউ ইয়র্কে গেছে, তাদের তো টাকার অভাব নাই। সো এগুলো বলতো, এগুলো দিত, ম্যাডাম দিত, এটাই তো দিত, দেখা যেত তো আর কি দিতে। সো ফার্স্ট বানাই দিচ্ছে। এখন আপনার ছেলে ফার্স্ট হয় নাই, বাট এটার জন্য যুদ্ধ করতে যাবেন না, আল্লাহ তাআলার কাছে সুপর্দ করেন, ছেলেকে বুঝায় বলেন কোনো সমস্যা নেই আবু, তুমি আবার পাস হবে, বোর্ডের পরীক্ষা তো আর ইনি থাকবে না, বোর্ডের পরীক্ষা যখন দেবে তখন তুমি এগুলো আর সমস্যা হবে না, তুমি আদর করে দেবেন, বুঝাই দেবেন, টিচারদের সাথে ঝগড়া করতে যাবেন না, নেবার, তাহলে আরো খারাপ হবে। এটা করা ঠিক না, কখনোই এটা ঠিক না। যেখানে বিচার দেওয়ার সেখানেই বিচার দেন, সহ্য করেন, ধৈর্য ধরেন। ওকে, এই বাচ্চার এক্সাম প্রেক্ষিতে বললাম। So my son had been studying very hard during the exam. My son had been studying very hard during the exam. ভালো একটু খাবার দেবেন, হরলিক্স তো বলে, ডিম, কলা, দুধ, আমরা তো এইগুলোই খাইছি, সব ধরনের খাবারই খাইছি, আলাদা ওইভাবে আমাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই। হরলিক্স কিছু, কলা ছিল প্রচুর, কলা, ফল ফ্রুটও ছিল, দেশি ফল ফ্রুট যা পাইছি সবই খাইছি, সবজি, মাছ, প্রচুর মাছ ছিল, অসাধারণ মাছ ছিল। So, my son had been studying very hard during his exam. She had not been eating medicine for 2 months before the doctor changed the medicine. She had not been eating medicine for 2 months. সে 2 মাস যাবত ওষুধ খাচ্ছিল না, কেউ আমার ফুপু, আমার চাচি বা আমার মা, she had not been খাচ্ছিল না, she had not been eating medicine for 2 months before the doctor changed the medicine. ডাক্তার চেঞ্জ করে দিয়েছে, ডাক্তারের সাথে না বলে তো খাওয়া যাবে না, এই জন্য আর কি। সো ডক্টর চেঞ্জ দ্য মেডিসিন, চেঞ্জ দ্য প্রেসক্রিপশন, আর শি হ্যাড নট বিন ইটিং মেডিসিন ফর 2 months, 2 মাস যাবত উনি ওষুধ খাচ্ছিলেন, দুইটা কাজ আর কি। সো মিস্টার এক্স হ্যাড বিন ওয়ার্কিং অন as our legal advisor before we stopped the business. কোনো একটা ব্যবসায় আমাদের একজন লিগ্যাল অ্যাডভাইজার ছিল, একজন মানুষ আমাদের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছিল যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবসাটা বন্ধ করে যাই। মিস্টার এক্স হ্যাড বিন ওয়ার্কিং অ্যাজ আওয়ার লিগ্যাল অ্যাডভাইজার। মিস্টার এক্স had been working as our legal advisor, মানে আইন উপদেষ্টা আর কি, আইন উপদেষ্টা। মিস্টার এক্স had been working as our legal advisor before we stopped the business. Rohim had been working with KG Bank for 5 years before he joined an insurance company or before he joined British Airways. Rohim had been working with KG Bank. Rohim had been working with KG Bank for 5 years before he joined British Airways. Okay, British Airways joined করছে, খুব ভালো বলছি তো, it's nice to fly with us, British Airways. So, okay. Had you been waiting for long before the taxi arrived? ট্যাক্সি আসার আগে কি আপনি অনেকক্ষণ যাবত অপেক্ষা, আমরা বলি তো আপনার কি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলেন ট্যাক্সি আসার আগে? ট্যাক্সিটা হয়তো আমি ঠিক করে দিছি কারোর জন্য, আমার বয়সে কোনো আত্মীয় স্বজনের জন্য, যাবো তুমি দাঁড়াও ওখানে, আমি একটা ট্যাক্সি ঠিক করে দিচ্ছি, উবার ডাকতেছি, ডেকে দিচ্ছি, অমুক জায়গায় যান, হতেই তো পারে এরকম, বা মা কোথাও যাবে, খালা আসবে বা ফুপু আসবে, কোথাও আসবে। সো হ্যাড ইউ বিন ওয়েটিং ফর লং, আপনারা কি অনেকক্ষণ অপেক্ষা করছেন ট্যাক্সি আসার আগ পর্যন্ত? অপেক্ষা করলে তো সান্ত্বনা দিতে হয় না, ভদ্র হয়, ভদ্রতা বাবা, কার্সি কস্ট নাথিং বাট বাইস এভরিথিং, সবসময় তো বলি। সো একটা ফোন দিয়ে একটু কাছে আসলে বলছি, হ্যাড ইউ বিন ওয়েটিং ফর লং বিফোর দ্য ট্যাক্সি অ্যারাইভ? ট্যাক্সি আসার আগে আপনারা অনেকক্ষণ যাবো? না 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 বাবা, এই 2 মিনিট 5 মিনিট,
10 মিনিট, আধ ঘন্টা হলো তখন বলবে না, না বাবা আসছে, তাড়াতাড়ি আসছে, সমস্যা নেই, বলা উচিত না, এটা প্রশংসাই করা উচিত। ছেলেটা তো একটা ট্যাক্সি ম্যানেজ করে দিয়েছে, হয়তো নিজে ভাড়াও দিবে, একটু দেরি হলে কি সেটা বলতে হয়, কমপ্লেন করতে হয়? না না বাবা ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছে, আলহামদুলিল্লাহ। এইটাই বলতে চায় না অনেকে, এটা মুখ থেকে বের হবে না, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ বের হবে না। এই যে জোরে বলতেছে, এগুলো বলবেন, চর্চা করবেন, না হলে ঘর থেকে চ্যারিটি বিগিনস ফ্রম দ্য ডোর একটা কথা আছে, হবে না, হবে না, চর্চা করতে হবে, মানুষকে ভালো বলতে হবে, প্রশংসা করতে হবে, আদারওয়াইজ মনের সংকীর্ণতা, মনের উদারতা বাড়বে না, সংকীর্ণতাও দূর হবে না, কঞ্জুসপনা থেকে যাবেন সবকিছুতে, সেটা চলায় ফেরায়, কথায়, খাওয়ায়, উঠা বসায়, লেনদেন, আমল আখলাক সবকিছুতে। সো বলবেন যে না ঠিক আছে, কোনো সমস্যা নাই বাবা, খুব ভালোভাবে আসছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না, এটা তো হতেই পারে, রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে, উনি তো আসছে, ঠিকভাবেই আসছে। সো had you been waiting for long before the taxi arrived? No, it was okay. We had been trying to open the door for 5 minutes. চাবি নিয়ে আসে নাই। We had been trying to open the door for 5 minutes, but 10 minutes when Jane found her key. ব্যাগ খুঁজতেছে, আমারও তো অনেক সময় চাবি পকেটে, অথচ এখানে খুঁজে পাই না, ওখানে খুঁজে পাই না, গেট খুলবো কিভাবে, অথচ দেখা যাচ্ছে চাবি ব্যাগের ভিতরেই আছে, একটা চিপার মধ্যে পড়ে আছে ব্যাগের। সো এখানে কি বলতেছে, এখানে we had been trying to open the door for 10 minutes. We had been trying to open the door for 10 minutes before Jane found the key. Jane চাবি পাইছে, আর তার আগে আমরা 10 মিনিট যাবত দরজাটা খুব নাড়াচাড়া করতেছিলাম, খোঁজাখুঁজি করতেছিলাম, ট্রাই করতেছিলাম খোলার জন্য, বাইরে থেকে আসছি, খারাপ লাগে আসলে, গেটে তখন আর 1 মিনিট অপেক্ষা করতে ইচ্ছা করে না, কেউ ওয়াশরুমে যাবে, কেউ পানির তৃষ্ণা পাইছে, কেউ টায়ার্ড লাগতেছে, আর বাইরে থেকে এসে এরকম ঘরে দাঁড়ায় থাকা, ইট ইজ ভেরি এম্বারেসিং, অ্যান্ড এটা আসলে একটা কষ্টকর, বোরিং সাম আর কি। সো উই হ্যাড বিন ট্রাইং টু ওপেন দ্য ডোর ফর 10 minutes when Jane found the key. ভাগ্যিস যে জেন চাবিটা খুঁজে পেয়েছিল। Okay, it had been raining hard for several hours and the streets were very এই যেখানে বলছি, it had been raining hard for several hours. It had been raining for several hours. অনেক সময় ধরে, দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাঘাটটা একেবারে ভিজা হয়ে গেছিল, ওয়েট অ্যান্ড স্লিপারিও হতে পারতো, যাই হোক। He had been reading different kinds of books since morning. কেউ একজন মামা, চাচা, বাবা, কেউ অনেক ধরনের বই, এই যে আমার কিছু বই পুস্তক আছে এখানে, পড়ি তো মাঝে মাঝে, বই পড়ি, চেষ্টা করি আর কি। সো he had been reading different kinds of books since morning. সকাল থেকে বই পড়তেছে, এই এখন এটা, তখন ওইটা, সাহিত্য, ধর্ম, এই সেই, রাজনীতি, ব্যাংকিং। So he had been reading different kinds of books since morning. আচ্ছা, they had been playing football in that field before it started to rain. মানে বৃষ্টিও শুরু হয়েছিল, তার আগ পর্যন্ত তারা ওই মাঠে ফুটবল খেলতেছিল। খুব মজা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছেন কোনো সময়? আমি জানি না আপনারা কি করে সময় কাটান, আমি তো বলছি আপনাদের 15 থেকে 35, আমি বলছি বাইরে কেউ দেখলে আমার নাই, বাট আমার টার্গেট তো 15 থেকে 35, মানে এই বয়সটাই তো আপনাদের এক উচ্ছলতা, এক মানে হৃদয় ভরা স্বপ্ন, চোখ ভরা স্বপ্ন, দু চোখে শুধু স্বপ্ন, ইচ্ছা, আগ্রহ, উঠতে ইচ্ছা করে। আমি জানি তো ডানা মেলে আকাশে উঠতে, আমি কিন্তু বলছি আমি উঠছি স্বপ্নে, বেশ দূর গেছি উড়ে, খুব মজা, এই স্বপ্নটা আমার খুব ভালো লাগছে, জীবনে সবচেয়ে ভালো স্বপ্ন। আমি ডানা মেলে উঠে দিতাম, আবার গাছের নিচে গিয়া ধরেন 500 গজ গিয়া আবার নামতাম একটা গাছের নিচে, সময়টা খুব ভালো যেত আমার। আবার বোবাভূতেও ধরছে, আমি বলছি এই বিষয়ে একটা ভিডিও দেবো, বোবাভূত সম্পর্কে আর কি, নার্ভাসনেসের বিষয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ চিরেই। সো হি হ্যাড বিন কি বলছে এখানে, they had been playing football in the field before it started raining. They had been playing football in the field before it started raining. বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত তারা মাঠে ফুটবল খেলতেছিল। ফুটবল তো খেলবেন, সেই প্রসঙ্গে বলছিলাম, খেলবেন মানে খেলবেন একেবারে 10 ঘন্টা, কোনো সমস্যা নেই। অফকোর্স লেখাপড়া বন্ধ করে না, যদি সময় থাকে, বাবা যদি বকা না দেয়, মা যদি বকা না দেয়, নিরাপত্তা থাকে, বন্ধু বান্ধব, পরিচিত নিজেদের ভিতরে ওই গাঁজা খায়, ওইগুলো খায়, কোনো নেশাখোর,
এদের সাথে নয়। আদারওয়াইজ 10 ঘন্টা 8 ঘন্টা খেলা কোনো ব্যাপারই নেই, এটা খেলাই উচিত। একদম ঘেমে টেমে আসবেন, কাপড় চোপড় সব নোংরা হয়ে যাবে, ক্ষুধা লাগবে, গোসল করে খাবেন, মা খাবার দিবে, খেয়ে একটা ঘুম দেবেন, আবার স্কুলে যাবেন। এটাই তো জীবন, এইভাবেই তো জীবন বয়ে চলে, এভাবেই জীবন এগিয়ে যায়। যেটা আমি বাস্তব কথা বলতেছি, আমি কোনো থিওরি নিয়ে কথা বলতেছি না। যেভাবে আমি বেড়ে উঠছি, আলহামদুলিল্লাহ, আমি চাই সেইভাবেই বেড়ে ওঠেন, ন্যাচারাল পদ্ধতিতে, ওই ফার্মের মুরগির মতন আর্টিফিশিয়াল ওইতে বেড়ে ওঠেন। এটা আসলে কামনা করি না, তারপরও তো বেড়ে উঠতে হচ্ছে। কারণ কোথায় যাবে, কোথায় খেলবে? এই যে বললাম 8 ঘন্টা খেলবেন, কোথায় খেলবেন, জায়গাটা কোথায়, নিরাপত্তা কি, এটা একটা সমস্যা। এনিওয়ে, তারপরও কামনা করতেছি খেলবেন। যে এখানে বলতেছি, they had been playing football for several hours before it started raining. So, okay. Before it started raining, Rohim had been gossiping in the coffee shop for 2 hours. চার দোকানে বন্ধু বান্ধব পাইলে এসি যদি হয়, কফি খায়। অনেকের তো কফির নেশা আছে, যদি আমার এগুলো নেশা নাই। সো এটা তো একটা মজাই আছে আলাদা, দোস্ত বন্ধুর সাথে কফি হাউস, কলকাতার কফি হাউসের একটু গল্প আছে। আমি এটা রিকমেন্ড করি না, আমি সরি, আড্ডাবাজি রিকমেন্ড করি না। হ্যাঁ, এটা ছোট বাচ্চাদের, টিনেজারদের বা যাদের কাজ আছে, যারা লেখাপড়া করে, তাদের এই চার দোকানে, রেস্টুরেন্টে 10 জন মানুষের সাথে, বাজারের লোকের সাথে আড্ডা মারা ইটস নট গুড। কফি খেতে হয় বাসায় খান, বাসায় বসেই খান এক কাপ, অসুবিধা নাই কিছু। আড্ডাবাজি এটা পছন্দ করি না চার দোকানে, বিশেষ করে। এমনি বন্ধু মাঠে টাঠে কোথাও বেড়াতে যায় কয়জনে মিলে, সেটা ভিন্ন কথা। So Rohim had been gossiping in the coffee shop for 2 hours. For 2 hours. Okay. Jane had been studying in the library before she came to class. She came to class, একটা কাজ অতীতে, she came to class এ এসেছিল, আর তার আগে সে লাইব্রেরিতে বসে অনেকক্ষণ পড়াশোনা করতেছিল। খুব সুন্দর লাইব্রেরির পরিবেশ, বিশেষ করে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। So Jane had been studying in the library. Jane had been studying in the library for several hours before she came to class. ক্লাসেও আসছে, তার আগে অনেকক্ষণ লাইব্রেরিতে পড়াশোনাও করেছেন। দুইটা কাজকে মিলে the past perfect continuous tense হয়েছে। Jane had been studying in the library for 2 hours before she came to university or class. বুঝতে পারছি? এই ফর্মুলায় আপনাকে পড়তে হবে, ফেলতে হবে। ওকে, সো Tom had been traveling around the world since the month of December. খুব পয়সাওয়ালা মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। Tom had been traveling around the world since last December থেকে সেই সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছিল। টম একজনের নাম, টম ক্রুজের নাম শুনছেন? খুব বিখ্যাত সিনেমা ডিরেক্টর টম ক্রুজ। So Tom had been traveling around the world since the month of December. Okay, সাধারণ জ্ঞানের বিষয় জানা দরকার। তথ্য বলছি, এগুলো খবরের কাগজ যদি থাকে রাখবেন, পড়বেন। বিশেষ করে সম্পাদকীয় থাকে, ভালো একটা পত্রিকা রাখবেন, চটি পত্রিকা না। আর বলছি তো, এখন তো আপনারা যারা ভিডিও দেখেন, তো নেট ইউজ করেন, নেটে খবর দেখবেন, বিবিসি দেখবেন, আল জাজিরা দেখবেন, বিবিসি বাংলা ইংরেজি দেখেন, CNN দেখেন, নেট জিও দেখেন, ইংরেজি বাংলা দুটা মিলায় দেখেন, যাতে ক্রস চেক হয়, কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন। ফালতু চ্যাট করে কোনো লাভ নাই, কোনো কাজ দেবে না। ওই চ্যাটিং ম্যাটিংয়ে কোনো কাজ দেবে না, দেয়ার উইল বি নো বেনিফিট। আর তাও তো করবেন বাংলায়, আপনি তো শোনা দরকার, করা দরকার, ইংলিশে বলা দরকার। ওই লেখার চাইতে আপনাকে বলতে হবে বেশি, চর্চা। আপনি যখন অফিসে চাকরি করবেন, কোথাও যাবেন, সো এখানে তো আর লেখে টিপে পেটে কথা বলবেন, ওখানে তো মুখে কথা বলবেন। ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ওপেন ইউর লিপস, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। সো বিভিন্ন উপায় আছে, বিভিন্ন চিন্তা করবেন যে কি উপায় আমি লেখাপড়া করতে পারি, কি উপায় আমাকে একটু আমার এই বিদ্যাটাকে, আমার জ্ঞানটাকে আমি বাড়াতে পারি। হাউ আই ক্যান এনহ্যান্স মাই নলেজ অ্যান্ড স্কিল, দক্ষতা, নলেজ, যোগ্যতাকে বাড়াতে পারি। ওকে, সো the poet had been writing poems since morning. একজন কবিরা তো সারাদিনই লেখে, দেখি তো আমি একজন কবির সাথে দেখা হয়, যেখানে পাই সেখানেই লেখে। আমার একজন ভাই ছিল কবি, একটা ডায়েরি বগলের মধ্যে সবসময় রাখতো আর লেখতো, কবি সাহেব। So the poet had been writing poems since morning. ওকে বাবা, ওকে
যেখানেই থাকেন ভালো থাকবেন। এটা পাস্ট টেন্স শেষ, এরপর ফিউচার টেন্স। এরপরে আমি আসলে সত্যি কথা বলতে আমি বলছি জবের বিষয়ে কথা বলবো, একদম জবের শুরু থেকে একজন মানুষের কি ধরনের জব, কারা কি ধরনের লেভেলে জব অ্যাপ্লিকেশন করে, ফ্রেশ কারা সুইচ করবে, কারা বেটার স্যালারির জন্য যাবে, তাদের ক্যারিয়ার সিভি কিভাবে তৈরি করে। যদিও একবার বলছি আরো বেটার হইতে আমি আশা করতেছি এবার ভিডিও দেব। আর বলছি তো এই যে নবী মোহাম্মদের উপরে দিব, কোরআন শরীফের উপরে কিছু ভিডিও দিব, বাকি আল্লাহ ভরসা। সো ফিউচার রয়েছে ফিউচার টেন্স, ফিউচারে 4টা শেষ করে অন্য ভিন্ন টপিকে যাব। ইংলিশের উপরেই, যেমন হয়তো ক্যারিয়ারের উপরে যাব আর কি, জীবন এবং জীবিকা, মানুষের চাকরি, প্রমোশন, বেটার জব ইত্যাদি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেখানেই থাকেন ভালো থাকবেন। আপনাদের সকলেরই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে এই ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অচিরেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।